রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ থাকলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছে। নির্বাচনের সময় নিয়ে বিএনপির দাবি পূরণ না হওয়ায় তারেক রহমান আর ডক্টর ইউনূসের সঙ্গে বসতে আগ্রহী নন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার আসন্ন যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেওয়ায় তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে দেখা করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছেন না। গত ৬ জুন শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ডক্টর ইউনূসের এই ভাষণের পর তাৎক্ষণিক বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়ায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেওয়ার সমালোচনা করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ আমরা শুনলাম, এটা দীর্ঘ ভাষণ। সেই ভাষণে অনেক কিছু তিনি উল্লেখ করেছেন, এই সরকারের কৃতিত্ব এবং কর্মকাণ্ড, ভবিষ্যতে কি করতে চান ইত্যাদি। তার ফাঁকে এক পর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক নিয়ে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক কৌতূহল বিরাজ করছিল বেশ কয়েকদিন ধরেই। বিশেষ করে তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে দাবি এবং ডক্টর ইউনূসের একটিমাত্র দল ডিসেম্বরের নির্বাচন চায় মন্তব্যের প্রেক্ষাপটে এই বৈঠক ঘিরে সবার দৃষ্টি ছিল। প্রধান উপদেষ্টার শুক্রবারের ভাষণের মধ্য দিয়ে এই বৈঠক অনিশ্চিত হয়ে পড়ল। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। এর কিছুদিন পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে সরকার। সংলাপে অংশ নিয়ে বিএনপির পক্ষ থেকে বরাবরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে। দলীয় সভা সমাবেশ থেকে শুরু করে সকল অনুষ্ঠানে দলটির নেতারা একই দাবিতে অনড়। বিএনপির প্রত্যাশা ছিল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সরকার আগের অবস্থান থেকে সরে এসে ২০২৬ সালের জুনের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন তারিখ ঘোষণা করবেন। তা না করায় দলটির পক্ষ থেকে হতাশা ব্যক্ত করা হয়েছে। প্রসঙ্গত প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হলেও এখন পর্যন্ত যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়নি। সে কারণে এবার ঈদের পর লন্ডনে দুই নেতার সাক্ষাৎ ও বৈঠকের সম্ভাবনা ছিল। গত আগস্টে সরকার গঠনের পর এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ১১তম বিদেশ সফর। আগামী ৯ জুন তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। পরদিন লন্ডন পৌঁছে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন। ৪ দিনের এই সফরে ১২ জুন তিনি ঢাকা চার্লসের কাছ থেকে সম্মানজনক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। সফরকালে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, বিরোধী দলীয় নেতা কেমি বার্ডেন, ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার, কমনওয়েলথ ও আইএমওর মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু, বিগত সরকারের সময়ে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ বৈশ্বিক রাজনৈতিক আলোচনা স্থান পেতে পারে।
উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর এম এ মোমেন এই সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন। 11 জুন বেলা 11টায় ডক্টর ইউনূস থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধান উপদেষ্টা স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ পরিদর্শনে যেতে পারেন এবং বিবিসি, আইটিভি, গার্ডিয়ান ও টাইমসের সঙ্গে সাক্ষাৎকার দিতে পারেন। এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ডক্টর ইউনূসের সফরের সময় বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে, যে কারণে সফরকালে প্রধান উপদেষ্টার অবস্থান ও বিভিন্ন কর্মসূচিতে অবস্থানের বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। সেখানে প্রধান উপদেষ্টাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান এখনো নিশ্চিত করা হয়নি। সফর শেষে 13 জুন শুক্রবার তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন।